যারা কয়েকদিন বাদে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিও খুব ইম্পর্টেন্ট। তোমাদের জন্য আমি ইতিমধ্যে 14 সেট দিয়েছি, যারা দেখোনি দেখে নিবে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আজকে সেট 15 নিয়ে কথা বলবো। তো তোমাদের বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর মাধ্যমিকের ইংরেজির অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো দেখো আজকে সেট 15 নিয়ে কথা বলবো। এখন মার্কস 12। 4 নম্বর তোমার কি থাকবে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাম্বার প্যাটার্ন 1 2 3 = 3। এখান থেকে কি আছে? আফটার দ্য পারফরমেন্স ড্যাশ অপশনটা রয়েছে ইজ, ওয়াস, ওয়ার, ওভার। রাইট কি হবে? আফটার দ্য পারফরমেন্স ওয়াস, ওভার, যখন পারফরমেন্সটা শেষ হয়। অল দ্য অ্যাক্টার্স ড্যাশ অপশনটা রয়েছে কাম, কামস, কেম, আউট। তো পারফরমেন্সটা শেষ হওয়ার পর সমস্ত অ্যাক্টর কি হলো? বের হয়েছিল। পাস্টে বোঝাচ্ছে কি হবে এখানে? কেম আউট অ্যান্ড স্টুড বিফোর দ্য স্ক্রিন, এবং তার স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল। দ্য অডিয়েন্স স্টার্টেড ক্ল্যাপিং, এবং যারা দর্শক ছিল তারা হাততালি দিতে শুরু করেছিল। দ্য লাইটস ড্যাশ, এখানে অপশন রয়েছে ফোকাস, ওয়াজ ফোকাসড, ওয়ার ফোকাসড অন দেম। দ্য লাইটস কি হবে এখানে? ওয়ার ফোকাসড অন দেম। 5-এর এ নম্বরে তোমার থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটস আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। নাম্বার পানা এখানেও সেম, অর্থাৎ 1 2 3 = 3। এখানে দেখো অন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, মাই ট্রেন ওয়াজ টু লিভ অ্যাট 8 আই ইন্টার্ড, 8টার দিকে কোথায় প্রবেশ করেছিলাম? নির্দিষ্ট করে। দ্য থার্ড ক্লাস কম্পার্টমেন্ট অ্যান্ড সাকসিডেড ইন সিকিউরিং এ সিট নিয়ার দ্য উইন্ডো, এবং আমি জানলার পাশে একটা সিট পেতে সফল হয়েছিলাম। বি নাম্বারে তোমার থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে 1 নম্বর 3টা থাকবে। নাম্বার 1 দেখো, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। কি ইউজ করতে হবে? ইউজ নো সুনার দেন। তাহলে অ্যান্সার কি হবে? এখানে অ্যাজ সুন অ্যাজ, এই জায়গায় কি লিখতে হবে তোমাদের? নো সুনার হ্যাড। তারপরে সাবজেক্টটা দেখো এখানে কি? স্প্রিং লিখতে হবে, স্প্রিং। এবার হ্যাড ইউজ করার জন্য এই যে ভাবটা আছে কামস, এর কি করতে হবে? থার্ড ফর্ম। তাহলে কামের থার্ড ফর্ম কি হয়? কাম, কেম, আবার কি হবে? কাম। কমার এখানে কি লিখতে হবে? দেন। দেন উই sail back to our own dear island. Number 2, don't ever come to me for help if Samuel scolds you again, said father. Change the mood of narration. এটা তোমার টেক্সচুয়াল গ্রামার। অ্যান্সার এরকম হবে, ফাদার forbade, বাট FORBADE, হিম। হিম মান কাকে বোঝাচ্ছে? স্বামীকে। ব্রেডে লিখে দাও, স্বামী। আর ফরবিড ইউজ করলে কি ইউজ করতে হয় আমাদের? লিঙ্কারে টু, টু এভার কাম, কাম টু মিটে কি হবে? হিম, ফর হেল্প ইফ, আবার এই জায়গায় চেঞ্জ করতে হবে, ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেইন। তাহলে ইফ স্যামুয়েলটা সাবজেক্টটা সেম থাকবে, স্যামুয়েল। কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কোন টেন্সে? পাস্ট ইনডেফিনিট। ইফ স্যামুয়েল স্কোল্ডেড, ইউটা কি হবে? স্বামীকে বোঝাচ্ছে, হিম এগেইন। নাম্বার 3 দেখো, স্বামী রিয়েলাইজড উইথ এ সাডেন দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে তোমাদের দেখতে হবে মেন ভাব কি রয়েছে? রিয়েলাইজড, সাবজেক্ট স্বামী, অবজেক্ট কি হবে? দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, টোটালটা অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, যেহেতু শেষে ফুল স্টপ রয়েছে। অ্যান্সারটা এইভাবে হবে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। এবার এই মেমোরিটা পাশে থাকার জন্য ওয়াস ওয়ার পাওয়া যাবে। এখানে কি লিখবো? ওয়াস, ভার্ব থার্ড ফর্ম করা আছে। ওয়াস রিয়েলাইজড কিভাবে? উইথ এ সাডার, উইথ এ সাডার বাই স্বামী। সব শেষে সি নাম্বার তোমার কি থাকবে? ফ্রেজাল ভার্বস। এখানে নাম্বার পয়েন্ট সেম, 1 2 3 = 3। নাম্বার 1 দেখো, ডিভাইড দ্য কেক ইকুয়ালি।
তাহলে কেকটা সবার মধ্যে সমানভাবে ভাগ করো। দেন কি হবে? ডিল আউট, ডিল আউট। নাম্বার 2, আই উইল কন্ট্যাক্ট ইউ সুন। আমি শীঘ্রই তোমার সঙ্গে সাক্ষাৎ করব বা দেখা করব। এখানে কি হবে? গেট ব্যাক টু, গেট ব্যাক টু। নাম্বার 3, ডু নট রিডিকুল অ্যাট দ্য লেম ম্যান। তার অ্যান্সার কি হবে? লাভ অ্যাট। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমার ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর মাধ্যমিকের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।